শরীর যদি সুস্থ থাকে কর্ম করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমি যদি ছেলের কাছে 5 টাকা চাই, সে জবাব চাইবে, স্বামীর কাছে চাইলে জবাব চাইবে। আমার 5 টাকা আমি কীভাবে খরচ করবো, কীভাবে আর্ন করবো, না কাউকে আমার বলতে হবে না। এই মেন্টালিটি আমার সবসময় কাজ করে। আসলে উদ্যোক্তা হওয়ার জন্য তো অনেক কিছু করতেছি, যা কিছু করছি বিক্ষিপ্ত অবস্থা করছি। মানুষের যে সাইডে প্যাশনটা কাজ করে সেটা নিয়ে কাজ করাই ভালো। যার যেটা পছন্দ সেটা নিয়ে পড়ে থাকলে বা ওটাতে লেগে থাকলে মানুষ লাইফে আরও বেশি গ্রো করতে পারে। বা যে কোনো বিষয় নিয়ে নিজে প্রথমে হচ্ছে যেটা নিয়ে ব্যবসা বা বিজনেস করার চিন্তাভাবনা থাকবে, প্রথমে এটা নিয়ে তাকে যে সোর্স থেকে তথ্য নেওয়া যায় ওই তথ্যগুলো নিতে হবে। আমি যখন মরিচে বোটা ফেলে এক এক সময় কান্না আসে। মরিচটা যখন আমি বোটা ফেলে এবং মিলিং যখন করি আমার তখন খুব কান্না আসে, হাত প্রচণ্ড জ্বলে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমাদের এখানে উদ্যোক্তারা এখানে এসেছে, তো আমরা ওদের ভিশন অ্যান্ড মিশন গোল পরবর্তীতে কি করতে যাচ্ছে, একজন উদ্যোক্তা হিসেবে আপনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন বা কিভাবে আপনার স্বপ্নটা পূরণ করতেছেন বা একটু যদি বলতেন। আসলে আপনি আমার প্রতিষ্ঠানটার নামটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা স্বপ্ন। একটা উদ্যোক্তা প্রতিদিনই স্বপ্ন দেখে যে সে কিছু একটা করবে, ওইটা কেন্দ্র করেই আমি আমার নামটা দিয়েছি স্বপ্ন অ্যাগ্রো ফার্ম। তো আমি এগ্রিকালচার লাইন নিয়ে কাজ করছি। এগ্রিকালচারের বীজ, সকল প্রকার ধানের বীজ, সরিষা বীজ কিংবা হাঁস মুরগির বাচ্চা, কলা গাছ, কলা, জিনাইন কলা ইত্যাদি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। তো আমি মনে করি যে বাংলাদেশ একটা এখন কৃষি নির্ভর দেশ হিসেবে এস্টাবলিশমেন্ট হতে যাচ্ছে। আমরা দেখতে পারবো যে আপনি দেখবেন প্রাণী সম্পদ অফিস, কৃষি অফিস কিংবা মৎস্য অফিসগুলোতে যখন ভিড় হয় তখন আমরা মনে করি যে মানে দেশের উন্নয়ন হচ্ছে। বুঝছি। তো আমাদের অনলাইনে যারা নতুন করে কিছু করতে যাচ্ছে উদ্যোক্তা রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তারা কিভাবে করবে বা কিভাবে করতে পারে? অফলাইনের পাশাপাশি এখন আসলে অনলাইনটাও অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিজনেসটা যারা অফলাইনের পাশাপাশি অনলাইনে করতে চায়, আমি মনে করি যে এটা খুব বেস্ট বিজনেস। কারণ এটার জন্য আপনার কোনো ধরনের শপ বা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। আপনি জাস্ট একটা মোবাইল দিয়ে ঘরে বসে আপনি আপনার পণ্যের প্রচারণা করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো বিসিকে এসেছেন প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য বা উদ্যোক্তা উন্নয়নের জন্য বা ভবিষ্যতে কি করবেন নিজের গোল সেট করার জন্য। তো এখানে এসে কি শিখলেন, কি জানলেন, বা নতুন উদ্যোক্তা হিসাবে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। এখানে এসে মানে অনেক কিছু শেখা হয়েছে। যেমন একজন উদ্যোক্তা হতে গেলে যে এই বিষয়গুলো এগুলো আগে আমি জানতাম না। এখানে আসার পরে এগুলো কিছুটা ক্লিয়ার হয়েছে, অনেকটা ধারণা হয়েছে, অনেকের সাথে যোগাযোগ হয়েছে কিভাবে যে কোনো একটা বিজনেস শুরু করা যায়, প্রাথমিক ধারণাটা এখান থেকে নিতে পারছি আর কি। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল, আপনি যেন আপনার গোলে যেন সাকসেস হতে পারেন। অনলাইনে অনেক আমাদের আম্মার বয়সে কিন্তু অনেকজন আছে, আম্মু, আন্টি বা অনেকজনে। তো আপনি এই বয়সে এসে কিছু করতে চাচ্ছেন বা আপনার ভিতরে একটা উদ্দীপনা আছে, তো এই নিয়ে যদি কিছু বলতেন তাহলে ভালো হয়। আসলে শরীর যদি সুস্থ থাকে কর্ম করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। উদ্যোগ লাগবে, আমি কিছু করব, কার উপর ডিপেন্ড করবো না। অলওয়েজ আমার ভিতরে মেন্টালিটি কাজ করে আসতেছে। আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক আছে, তারপর আমি চিন্তা করি যে আমার কিছু করতে হবে, আমি নিজের মতো করে চলতে হবে। আমি যদি ছেলের কাছে 5 টাকা চাই, সে জবাব চাইবে, স্বামীর কাছে চাইলে জবাব চাইবে। আমার 5 টাকা আমি কীভাবে খরচ করবো, কীভাবে আর্ন করবো, না কাউকে আমার বলতে হবে না। এই মেন্টালিটি আমার সবসময় কাজ করে এবং আমি দীর্ঘদিন এভাবে ক্যাটারিংয়ের কাজ করে আসতেছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আন্টিকে। আন্টির নাস্তা অবশ্যই খাবো, আমি আসতেছি। আপনার নাম কি? মোহাম্মদ আবু সাইদ আশিক। আচ্ছা, এখানে বিসিকে এসেছেন, উদ্যোক্তা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন। কিভাবে আপনার উদ্যোক্তার যে জার্নিটা, কিভাবে নতুন কিছু করবেন, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি আসলে বাংলাদেশের মধ্যে অনেকে আছে পড়ালেখা শেষ করার পরে চাকরি খুঁজতে খুঁজতে তার অনেক বছর চলে যায়। সে যেতে যেতে তার যৌবনে যে সময়টা ওইটাই সে ঘুরতে চলে ফেলে। তাই আমি খেয়াল করছি যদি একজন উদ্যোক্তা হতে পারি, উদ্যোক্তা হলে আমি আরও কয়েকজনকে আমার সাথে যদি কাজে লাগাতে পারি, তাহলে দেশের মধ্যে বেকারত্ব কমবে। সেই হিসাবে আমি এখানে বিসিকে আসছি, যাতে উদ্যোক্তা ট্রেনিংটা নিতেছি, যাতে আমি নিজে উদ্যোক্তা হতে পারি, উদ্যোক্তা হয়ে দেশের মধ্যে বেকারত্বের হার কমাতে পারি। আচ্ছা, আপনি লেখাপড়া কিসে করছেন বা কোন জেনারেলের নাকি ইসলামিক, বা এটা যদি বলতেন। আমি লেখাপড়া কমি মাদ্রাসায় পড়ছি। কমি মাদ্রাসা থেকে দাওরা দিছি, 2022 সালে শেষ করেছি। 21-22 দাওরা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি এখন আপাতত শিক্ষকতায় আছি। শিক্ষকতার পাশাপাশি নিজে কিছু করতে চাইতেছি আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে যারা শিক্ষকতায় থেকে বা কওমি মাদ্রাসায় বা মাদ্রাসার শিক্ষক হয়ে যারা নিজের ভিতরে সংকোচ বোধ করেন যে কিছু করতে গেলে, যে আমি তো টিচার, আমি তো মাস্টার, আমার এটা বলবে, আমি এখন কলা বিক্রি করতেছি, আবার মাস্টার ডিগ্রি করতেছি, ছাত্র পড়াইতেছি। তো এনাকে দেখে আপনারা
ইন্সপায়ারেশন নিতে পারেন। তো ভাইয়া ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রোফাইলে পাবেন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মর্জিনা আক্তার। মর্জিনা আক্তার। তো মোনার উদ্যোক্তা হওয়ার জন্য বা বিসিক থেকে যে প্রশিক্ষণটা নিয়েছেন, এটা নিয়ে আপনার কি মতামত বা কি শিখলেন যদি বলতেন? এখানে ট্রেডিংটা নিয়ে আরও অভিজ্ঞতা হওয়ার জন্য বা একজন সফল নারী উদ্যোক্তা হওয়ার জন্য এখানে ট্রেডিংটা নেওয়া। আসলে আমি কাজ করছি হোমমেড কেক নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে বিসিকে এসেছেন, আপনার উদ্যোক্তা জার্নিটা আপনার এই বয়সে এসে বা কিভাবে করতে যাচ্ছেন, আমাদের দর্শকরাও রয়েছে, তো যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে উদ্যোক্তা হওয়ার জন্য তো অনেক কিছু করতেছি, এতদিন পর্যন্ত যা কিছু করছি বিক্ষিপ্ত অবস্থা করছি। এখন ওটা বিসিকে আসলাম, এসে 5 দিন একটা ট্রেনিং করলাম, ওটা অনেকটা গোছানো, কী করতে হবে না করতে হবে সবগুলো জানবো। সেই হিসাবে ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাবো, ভালো কিছু করবো, এটা প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। বিসিকে এসেছেন, এখানে ট্রেনিং নিয়েছেন, যদি আপনি কিভাবে উদ্যোক্তা বা নিজে কিছু করার ইচ্ছা কোত্থেকে আসলো, কিভাবে করবেন ভবিষ্যতে, এখান থেকে কি শিখলেন? এখান থেকে শিখলাম হচ্ছে যে আমার আগে একটা সমস্যা হইতো যে সোশ্যালাইজ করা মানুষের সাথে, মানে আমি নিজে যেটা করতাম ওটা নিয়ে আমি পড়ে থাকতাম। কিন্তু এখানে আসার পরে অনেক নতুন নতুন অনেকের সাথে পরিচয় হয়েছে, তাদের প্রোডাক্ট তারা কীভাবে প্রেজেন্টেশন করে সেটা সম্পর্কে জানছি, ভালো লাগছে। মার্কেটিং সাইডটা অফলাইনে আমার ওই জিনিসটা অতটা করতাম না আমি, তো এইটুকুই শিখলাম। বুঝছি। তো আমাদের অনলাইনে অনেক দর্শক রয়েছে, ওরাও তো চায় নিজে কিছু করার জন্য, কিন্তু ভিতরে যে এই ভয় রয়েছে ওটার জন্য পারে না। তো আপনি যদি ওদের উদ্দেশ্যে কিছু বলতেন বা বিসিকে এসে কীভাবে ট্রেনিং করবে এটাও যদি শেয়ার করতেন। সেটা তো ওনাদের একটা গ্রুপ আছে, ওখান থেকে ডিটেলিং জেনে নিবে। আর অন্য ক্ষেত্রে বলতে গেলে আমার হচ্ছে যে মানুষের যে সাইডে প্যাশনটা কাজ করে সেটা নিয়ে কাজ করাই ভালো। রাইট। যার যেটা পছন্দ সেটা নিয়ে পড়ে থাকলে বা ওটাতে লেগে থাকলে মানুষ লাইফে আরও বেশি গ্রো করতে পারে। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি বিসিকে এসেছেন, ট্রেনিং নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন, আপনার উদ্যোক্তা জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। আসলে ভাই আমরা তো অনেক কিছু জানতাম না, ঘরের মধ্যে থাকতাম। এখন তো বাইরের পরিবেশগুলো দেখতেছি, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। বুঝছি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই মোটামুটি এই কোর্সটা করার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন। কিসের কোর্স? বেসিক উদ্যোক্তা কোর্স। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমাদের অনলাইনে অনেক দর্শক আপনার ভিডিওটা দেখছে, তো ওদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখান থেকে ট্রেনিং করতে পারেন, ট্রেনিংটা খুবই ভালো। আমরা যারা অনলাইনে ব্যবসা করি অনেকে তো অনেক কিছু জানি না, এখান থেকে শেখার পরে এটা ভালো ধারণা হবে। অনলাইনে অনেক দর্শকই কিন্তু দেখছে, তারাও কিন্তু অনেক ভয়ের ভিতরে থাকে যে আমি কিছু করতে গেলে, নতুন কিছু করতে গেলে ভালোভাবে গাইডলাইন পায় না বা কিভাবে করতে হবে কিছু শিখতে পারে না। তো তাদের উদ্দেশ্যে যদি বেসিক সহ কিছু বলতেন। যারা বেকার ঘুরতেছে পড়ালেখা করে, পাশাপাশি আমি বলবো যে তাদেরকে যে কোনো একটা কর্মে বেকার না ঘুরে, বেকার না থেকে যে কোনো একটা কর্মে তার কাছে কোনটা শ্যুট হয়, কোন কাজটা করলে তার কাছে ভালো লাগবে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ বেকার থাকা যাবে না। বেকার না থেকে আপনার কাজ করা শুরু করে দিলে আপনার সফলতা আসবে। আপনাকে ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে, কারণ ধৈর্যের বিকল্প কিছু নেই। আমি যখন মরিচে বোটা ফেলে এক এক সময় কান্না আসে, মরিচটা যখন আমি বোটা ফেলে এবং মিলিং যখন করি আমার তখন খুব কান্না আসে, হাত প্রচণ্ড জ্বলে। ইনশাল্লাহ এখন আমি মরিচে নিয়ে কাজ করি, আল্লাহর রহমতে আমার মরিচে এখন হাত জ্বলে না। আল্লাহ আমাকে সহ্য করে নিয়েছেন, কারণ এটা আমার সফলতা হলো, এটা আমি কষ্ট করছি। একসময় মরিচ ধরলে আমার খুব চোখের পানি আসতো। সকালে মরিচ ভাঙানোর পর আমার পরের দিন পর্যন্ত মরিচে হাত জ্বলতো, কিন্তু আল্লাহর রহমতে আমার এই খাদ্যটা নিয়ে আমি কাজ করতে চাই নিরাপদ এবং বেটারলি। সেটা হলো আমি সবাইকে একটা পরিচ্ছন্ন খাদ্য মানুষকে দিতে পারতেছি, মশলা যেটা আমাদের নিয়মিত রান্নাঘরে ব্যবহার করা হয়, নিরাপদ খাদ্য। ওইসব বেকারদেরকে বলবো আপনার কাছে যেটা ভালো লাগে এবং আপনি কোনটা করতে শুট হন। আপনি কাস্টমার রয়েছে, আপনাদের সাথে কি কথা বলা যাবে? কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা দেবীপুর। ও আচ্ছা, তো এখানে কেন এসেছেন বিসিকে? জি মেলা দেখতে আসছিলাম। ও আচ্ছা, কিছু নেন নাই? জি নিব। আচ্ছা, তো ভবিষ্যতে কি কিছু করার ইচ্ছা আছে বা নিজে কিছু করবেন? জি আমিও এদের মতো উদ্যোক্তা হতে চাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি সামনে কি করতে যাচ্ছেন বা উদ্যোক্তা হিসাবে কি করবেন যদি একটু শেয়ার করতেন। আমরা তো 5 দিনব্যাপী এখানে শিল্পোদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছি। জি। এরপরে আমি যেটা শুরু করব, আমার নিজের ছোটোখাটো কিছু বিজনেস আছে, এগুলোর মধ্যে কীভাবে যে ট্রেনিংটা আমি নিচ্ছি, যে দক্ষতা অর্জন করছি, এটাকে কিভাবে কাজে লাগিয়ে ওইগুলোকে আরও এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে আমি যেটা নিয়ে ডেয়ারি ফার্ম, ওইটা নিয়ে মূলত কাজ করতে চাচ্ছি আর কি। আর ওইটাকে কীভাবে বড় করে করা যায় ওইটা নিয়ে আমি কিছু পরিকল্পনাও হাতে নিচ্ছি।
করতেছি, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলার রহমত থাকলে সামনে ইনশাআল্লাহ শুরু করবো এটাই। তো আমাদের অনলাইনে অনেক দর্শক দেখতেছে, তো তারাও হয়তো নতুন কিছু করতে চাচ্ছে, মেয়ে ছেলে বিভিন্ন বয়সের। তো তারা যদি কিছু করতে চায়, তারাও তো সংকোচ বোধ করতেছে বা ভয়ের ভিতরে আছে, তারা সম্ভবত গাইডলাইন পাচ্ছে না, কোথায় গিয়ে শিখবে এটা জানে না। তো ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওনাদের উদ্দেশ্যে আমার বলার থাকবে এটাই, প্রথম বিষয় হচ্ছে যে কোনো একটা বা যে কোনো বিষয় নিয়ে নিজে প্রথমে হচ্ছে যেটা নিয়ে ব্যবসা বা বিজনেস করার চিন্তাভাবনা থাকবে, প্রথমে ওইটা নিয়ে তাকে যে সোর্স থেকে তথ্য নেওয়া যায় ওই তথ্যগুলো নিতে হবে এবং ওইটার জন্য উদ্যোগেই মূলত আগে আসতে হবে। বর্তমানে যে কোনো তথ্য পাওয়াটা অনেক বেশি সহজ, যেহেতু আমরা অনলাইনের যুগ বা আধুনিক যুগ বলি, যে কোনো মাধ্যমেই সে এটা করতে পারে। আর সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে এদের সাথে যোগাযোগ রাখা, সেক্ষেত্রে সরকার যেসব সুযোগ সুবিধাগুলো দেয় ক্ষুদ্র এবং কুটির শিল্পের ক্ষেত্রে, সেই সুযোগ সুবিধাগুলোকেও কাজে লাগানো কীভাবে যায় ওইটা নিয়েও কাজ করা। সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম বিষয় হচ্ছে সে যে জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছে ওইটার মধ্যে লেগে থাকতে হবে এবং ওইটা নিত্য নতুনভাবে কীভাবে সামনে আরও আগায় নেওয়া যায় এটা নিয়ে তাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তো আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এবং আমরা আপনার থেকে ভবিষ্যতে কিছু শিখতে পারবো। ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ, আর যারা ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।